কাকা তুমি বিছনা দিয়ে মাটিতে হইছো কে? এমলাই কি হইছে বিছনা ফেলছে দেখছে? বা কাকা বিছনাটা দিয়ে আজকে সেই ডক দেন গতেছে। ডক দেয়া যাব না, নতুন বিছনা চাদর হবাই না বিছাইলা। তাহলে তুমি বস্তা বিছিয়া মাটিতে হইছো কে? বিছনা এসে নুবে। হ্যাঁ খায়া তো আমার কাম নাই, নতুন বিছনা চাদর হইলে পুরা নেব না। কে আবার বিছাইছো কে? বাস করে ফিরে যেতে তোগা। দেরে বেসাল বাদ দিয়া ভালো করে হাত মুখ দিয়া বাজারে যে তোর শার্ট পানি দিছি, শার্টটা নিয়ে গে। কি সাড়ান মার দিবে? খারাপ আমি এখন নেই হাত মুখ দিয়েইতেছি। কাকা সাবানটা নিয়ে আসেন, হাত মুখ ভালো করে ধুই। বা আবার সাবান লাগে? ডেইলি সাবান হাত মুখ ধোয়া লাগে না? কোন আমি দিলি সাবান নেই, তোমার জ্বালায় তো আমি সাবান বিছরাইবি না। খারাপ আমি তো সাবান ঢেলে দেই, নাহলে তুই সাবান একদিনে মেরা বানিয়ে দিবি। বাপরে বাপ, সাবান ফুরাইবো দে পলিথিন দিয়ে পেঁচিয়ে উস্তাছ। তুমি সাবান কিনছো না আধা বেকা মাটি কিনছো? কামাই তো করার নাকি না দিশা বাস না, এই সাবান দিয়ে কুরবানি ঈদ রোজা পার করার লাগবো। তাই নি? তাহলে সাবানটা দেখে রেখো, ঈদের আগে জানি সাবানের চলে ছাতা ভরে না। ছাতা ভরবো না, হ্যাঁ চিন্তা তোর করার লাগবো না। এমনি বসে দেয় লাইলে গেছো দুঃখু ভাই। কি করছ তুই দুঃখ ভাই? এত একটা সাবান ভরে কষ্টাছি তা দুঃখ বাস? সাবান কোনে ভরাইলে? তুমি না খালি পলিথিন ভরাইলে? না সাবান ভরাই নেই, দেখছে কিরম ফেন্টাইছে। হয়েছে মেলা কষ্ট হয়েছে, তুই ভালো করে হাত মুখ ধুয়ে আয়, আমি বাইকটা পুষি গে। বাইকটা করে পুরানো হয়ে গেল গা, মাত্র 13 বছর বয়স, কত পুরানো গেছে কথা হচ্ছে। কাকা বাইক পোছাও নাই? হ্যাঁ পুষা হয়েছে, তুই বাইক উঠে। কাকা আর কথা, আমি আগে উঠুম গে, তুমি সেন চলাইবে, তুমি সেন আগে উঠবা। তোর উঠ পার করছে তুই উঠ, আমার বাইক চালানোর স্টাইল আলাদা, আমি মেশিন লাগাল না। ও আলাদা, এলে উঠলাম। কাকা তুমি পাগল হলেনি? গাড়ি ধাক্কে নোকে? পাগল মুখে বাইক স্টার্ট দেখলে তেল ঘুরাইবো না। কাকা তোমার একটা কথা কই, খারাপ পেও না। খারাপ পাম কে? তুমি কত কথা কয়ে থাকো আমার। এই দুনিয়া যদি কিপটা নামের কোন দেশ থাকতো, এই দেশের তুমি প্রধান মূর্তি হইতে। কি হলো খারাইলে দে? এত কথা কস তুই? আমি বাইক ঠেলে নেই বা চালিয়ে নেই, তুই তো আরামই করেছ। বাইক যে ঘর থেকে বাইর করছি তা গেল। এনে করে ঠেলে না গেলে কেমন লাগে গোসেন? কেমন লাগবো? তুই তো আরামই করেছ। আরাম নি, মনে হয় তুমি পাশে বস্তা বহিয়া ধান ভাঙ্গাবার গেতেছ। হ্যাঁ ধান ভাঙ্গে বের গেতেছি, চুপ করে বসে থাক। ও রশিদুল ভাই, তুমি এই অবস্থা কে? কে অবস্থা আমার কি হয়েছে? ঠিকই তো আছে। কোনে ঠিক আছে? বাইক না দিয়ে ঠেলে নিয়ে যাবেন নিছ? নষ্ট হয়েছে না তেল ফুরাইছে? দুইটার একটাও না। একটাও না? তেলে হয়েছে কি? আর যদি নষ্ট হয়েছে বুকালে না গ্যারেজ আছে, বাইকটা গ্যারেজে নিয়ে যাও। গ্যারেজে তো বাইক নেন যাবো না, গ্যারেজে আমি কাকার নেন নেবো। হেই তুই আমার কি কস? আমার ঘরে জিনি বুকে না ঘটনা তো কিছু বুঝলাম না। বুঝবা কেন না? তুমি তো আমি কাকার চিনো নাই, বাইকে তেল ফুরাইবো দে হ্যাঁ ঠেলে নিয়ে গেতেছি। কে গো রশিদুল ভাই, এত টাকা বাইক কিনারছ, তেল ভরি হারো না? কেরা কয় বাইক কিনছে? ইতি বাইক কিনা নি মানুষ নি। ও বাইক তেলে কিনে নাই, তেলে কি চুরি করে আনছে? হেই কি কও তুমি? বাইক আমি চুরি করে আনম কে? কথা জাগো জাত মত কইও। চুরি করে আন নাই গো, কাকার বিয়ের টাইমে হুশুর বাড়ি থেকে নিয়ে আইসা। শ্বশুর বাড়ি থেকে নিতে চাল তাই কি? তাই তেল ভরন যাবো না? হ্যাঁ আমি না পাগল হয়েছি, নিজের পকেটে টেরে তেল ভরামু। শ্বশুর বাড়ি থেকে চাতানি দিছি, আলো এন্ডাকে ফুরিয়ে নই। হ্যাঁ বুঝছি, তুমি যে কি রাম পকেটে টেয়া দিয়া তেল ভরাইবে ওটা আমার জানা আছে। এই তেল আনি ফুরাইলে তেল ভরাইবার নিকে তোমার আরেকটা বিয়ে করামনি। বাপ রে বাপ রশিদুল ভাই,
তুমি যে এত গিফট আমি তো আগে জানতাম না। জানতা না, এখন তো জানছ। তোমার কামে তুমি যাও, আঙ্গ চিন্তা তোমার করার না গুনা। যাও, ভালোই মানাইছে।